প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। সেই খবর আমরা আপনাদের আগেই জানিয়েছি। শাশুড়ি মাকে হারিয়ে শোকবিহ্বল অভিনেতা যিশু সেনগুপ্ত। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখুন। আর আপনারা ঠিক কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। দীর্ঘদিন ভুগছিলেন বার্ধক্যজনিত কারণে। শুক্রবার রাতেই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। শনিবার প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। 60 এবং 80 দশকে বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেই তালিকায় রয়েছে চৌরঙ্গী, থানা থেকে আসছি, নায়িকা সংবাদের মতো সব ছবি। একটা সময় পর অভিনয় ছাড়েন অভিনেত্রী। তার মেয়ে জামাই দুজনেই নামকরা তারকা। ৭৯ বছর বয়সে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অঞ্জনা দেবীকে। শনিবার সকালে সেই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। বাংলা সিনেমার স্বর্ণযুগের এক অন্যতম প্রতিনিধি ছিলেন তিনি। একাধিক মনে রাখার মতো ছবিতে কাজ করেছেন তিনি। চৌরঙ্গী, থানা থেকে আসছি, নায়িকা সংবাদের মতো ছবিতে দুর্দান্ত পারফর্ম করে নিজের স্বাক্ষর রেখেছেন অঞ্জনা। উত্তম কুমারের এই নায়িকাকে সহজেই ভালোবেসে ফেলেন দর্শক, কিন্তু 60 এবং 80 দশকে অভিনয় করার পর হঠাৎই অন্তরালে চলে যান তিনি। আর তাকে দেখা যায়নি সিনেমার পর্দায়। পরিবার বলতে দুই কন্যা নীলাঞ্জনা এবং চন্দনা। দুই মেয়েই একসময় অভিনেত্রী ছিলেন। অভিনেতা যিশু সেনগুপ্তকে বিয়ে করার পর নীলাঞ্জনাও ছাড়েন অভিনয়। তিনি এখন টলিউডের প্রযোজক। চন্দনাও আর অভিনয় করেন না। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।